জন্য আছে যাকে লাইলাতুল কদর বলা হয়। এই লাইলাতুল কদরে ইবাদত করা আপনার 1000 মাসের চাইতে ইবাদত করার চাইতে বেশি মর্যাদা, বেশি সম্মানের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মর্যাদার কারণে এই রমজানকে সম্মানিত করেছেন। এই কোরআনে কারিম যেই ফেরেশতা দুনিয়াতে নিয়ে এসেছেন সেই ফেরেশতা হয়েছেন সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন। এই কোরআন যে নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সেই নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআন যে শহরে নাজিল হয়েছে সেই শহর দামি হয়েছে মক্কা মদিনা, যেই পাহাড়ে নাজিল হয়েছে পাহাড় দামি হয়েছে। অতএব কোন সমাজ যদি সেই কোরআনের আইন বাস্তবায়ন করে তদ্রুপভাবে সমাজ দামি হয়ে যাবে। কোন ব্যক্তি যদি এই কোরআনের উপর আমল করে তাহলে সেই ব্যক্তি দামি হয়ে যাবে। অতএব কোরআন নাজিলের মাসে আমরা কোরআনের রাজ কায়েম করার শপথ আজকের ইফতার মাহফিল থেকে আমরা নিতে চাই, যে আমরা আমাদের জীবনের বিনিময়ে আমাদের জান মালের সর্বোচ্চ কোরবানি করে আল্লাহর এই জমিনে প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারি। 2 নম্বর কথা, আমার পূর্বে বক্তকার বলেছেন যে বর্তমানে একটা কঠিন পরিস্থিতি সারা পৃথিবীতে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা খুব কষ্টে তাদের দিন গুর্জন করছে। পত্রিকা পড়তেছিলাম দ্বিতীয় রমজানের পর থেকে ফিলিস্তিনে কোনো খাদ্য সামগ্রী ঢুকছে না। এর মধ্যে একটা হৃদয়বেদনক ঘটনা ঘটে গেল। রাতার অন্ধকারে ইসরায়েলি বর্বর বাহিনী যেভাবে ফিলিস্তিনের ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করলো, তাদেরকে শাহাদত বরণ করলো, আজকে সারা পৃথিবীর মানুষ তাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, হৃদয়ে এরকম অগ্নির বারুদ জ্বলছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। এজন্য আমরা সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্র প্রধানের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা শুধু আর নিন্দা জানানোর মাধ্যমে আপনাদের বক্তব্যকে শেষ করবেন না। আমরা চাই দেশের প্রত্যেকটা যে সকল মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে আপনারা দেশের সৈনিক প্রেরণ করে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ষা করবেন, আমাদের মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন, ইসরায়েলের হাত থেকে রক্ষা করবেন। আর আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করব। ভারতে যে সকল মুসলমান ভাইরা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে উগ্র হিন্দুবাদীদের হাতে, তাদের জন্য দোয়া করব। পাশাপাশি ভারত এবং ইসরায়েলের সকল পণ্যকে আমরা বয়কট করব। এটা সহজ কাজ। আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান করব। বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আজকে ইফতার মাহফিল থেকে আহ্বান করব, ব্যবসায়ীদের প্রতি আহ্বান করব যে আপনারা ইসরায়েলের পণ্য বয়কট করবেন, ইসরায়েলের পণ্য আপনারা রাখবেন না। যতই মুনাফা হোক, তাদের এই মুনাফার মাধ্যমে আজকে আমাদের মুসলমানদের ভাইদেরকে এই অস্ত্র কিনে রক্ত ঝরাচ্ছে। আমরা এই ইসরায়েলের পণ্য এবং ভারতের পণ্যকে বয়কট করতে চাই। ইফতারের মুহূর্ত দোয়া কবরের সময় আমরা এই সময় আল্লাহর কাছে দোয়া করব, বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য দোয়া করব, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দোয়া করব এবং আমাদের প্রত্যেকটি সহযোগী সংগঠনের জন্য দোয়া করব। আমরা যেন একসাথে সাথে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের কাজগুলো করতে পারি, আনুগত্যের সাথে করতে পারি, ধারাবাহিকভাবে করতে পারি। আমাদের দৈনন্দিন কাজ, সাপ্তাহিক কাজ, মাসিক কাজ, ত্রৈমাসিক কাজ, যেভাবে নিজাম আর উসুল আছে সেই নিজাম মুসলমান আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সেভাবে আল্লাহর দিনের জন্য কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। এরপরে যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের, আজকের ইফতার মাহফিলের মোহতারাম সভাপতি মুফতি ফয়জুল্লাহ।